সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল সূরাটার নাম। এই সূরার একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত, এই আয়াতটুকু পড়েছি আপনাদের সামনে। অল্প কিছু সময়, বাকিটুকু ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো এই সূরাটার নাম বনি ইসরাইল। এই সূরার প্রথম আয়াতটা মূলত বর্তমান চলতেছে এই আরবি মাসের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের নিজ নিজ মসজিদে ইমাম সাহেবদের কাছেও জুমার বয়ানে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনবেন। ওনারাও সব মসজিদের ইমাম সাহেবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ একটা বৈশিষ্ট্য আমার নবীর, সেটার নাম হলো মেরাজ, ইসরা। ইসরা এবং মেরাজ এই সম্পর্কিত আলোচনা বিস্তারিত মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা ইনশাআল্লাহ আপনাদের সামনে করবে ঘটনাগুলো। তা আমি ওইটাই আপনাদের কাছে শুধু বলতে চাই, কিন্তু আমি শুধু কয়েকটা কথা মনে করাইতে চাই, কয়েকটা ফিকির আপনাদের সামনে বলতে চাই এই ঘটনাকে সামনে রেখে। এই জন্য এই আয়াতটা পড়ছি। এই আয়াতটার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ইসরা, একদিন রাতে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইলের উপস্থিতিতে বোরাকে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন। এই কথাটা কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত, 15 নম্বর পারায়। তো এই আরবি মাসটা এখন যেটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস বলেন? রজব মাস। এই মাসের নাম রজব। এরপরের আরবি মাসের নাম হলো শাবান। এরপরের মাসের নাম হলো রমজান। তাইলে 1 নম্বর কথা হলো রমজান কাছায় গেছে, ঠিকই না বলেন? এটা বড় আশ্চর্যের ব্যাপার হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বে সময় খুব সংকীর্ণ হয়ে যাবে, করিব হয়ে যাবে, কাছাকাছি। আপনারা কল্পনা করে দেখেন, একটা রমজান গিয়ে আরেকটা রমজান চলে আসছে, একটা কোরবানির ঈদ গিয়ে আরেকটা কোরবানির ঈদের টাইমে আসা পড়তেছে। কতটা দ্রুত মনে হয়! এই যে রোজা গেল আর এখন আবার রমজান মাস চলে আসতেছে, খুব কাছাকাছি মনে হয় না? এখন সময় যে কেউ যদি ভাবে, ভাবলেই বুঝবে সময় খুব দ্রুত চলে। এটা কিয়ামতের আলামত। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মাস, 1 বছর, সানাতুন কা শাহরিন, সময় এত দ্রুত হয়ে যাবে 1 বছর মনে হবে 1 মাসের মতো। শাহরুন কা উসবুইন, এবং একটি মাস মনে হবে 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ মনে হবে 1 দিনের মতো। 1 দিন মনে হবে 1 মুহূর্তের মতো। তাইলে এরকম একটা জামানা আমরা এখন আছি, যখন সময় খুব দ্রুত চলছে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামত। মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করা, কোরআন নাজিল শুরু হওয়া, এটা কিয়ামতের শ্রেষ্ঠতম আলামত। নবীজি আসাটাই হলো কিয়ামতের একটা আলামত। বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ, আমার আগমন এবং কিয়ামত এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, এরকম কাছাকাছি। অর্থাৎ আমি আসছি, কোরআন নাজিল হচ্ছে, ইসলাম পূর্ণতা পাইছে, আল্লাহ তাআলা জানায় দিছে, বান্দা ও পৃথিবীবাসী শুনো, এই আমার শেষ নবী, এটাই আমার শেষ কিতাব, এটাই আমার শেষ ধর্ম। আমি আর নবীও পাঠাবো না, আমি আর কিতাবও দেব না, আমি আর ধর্মও দেব না। এরপরেই আমি আমার সংসার, আমার এই কায়নাত, আমার এই সাজানো বাগান আমি গুটায় ফেলবো।
ভাঁজ করে ফেলবো, আমার সংসার আমি আর রাখবো না, এরপরেই কিয়ামত। এরপরেই কি বলেন না, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা শোনো, কিয়ামত কিন্তু কাছে গেছে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত ঘনায় গেছে। আল্লাহ পাক কোরআনে আরেক আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ও আমার বান্দা হিসাবের দিন কিন্তু একদম কাছাকাছি। অহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ তোমরা এখনো গাফলতের মধ্যে ডুবে আছো। হায় মুসলমান, এই আপনারা আমরা যারা এখানে বসছি, আমরা একটাবার ভাবেন, আজ যদি আমরা নূহ নবীর উম্মত হইতাম, তাহলে আমরা বলতে পারতাম এখনো কিয়ামত হইতে বহুত দেরি, কারণ আখিরি নবী তো আইছে না। কথা বলেন না? আমরা যদি মূসা নবীর উম্মত হইতাম, আমরা বলতে পারতাম এখনো কিয়ামত বহু দেরি, আমাদের আখিরি নবী তো এখনো আসছে না। আমরা যারা শুনে ফেলছি 1450 বছর হয়ে গেছে অলরেডি, আখিরি নবী আসছে দেন আজকে 1500 বছর, এরপরেও আমরা কিসের অপেক্ষায় আছি? এরপরেও আমাদের জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই। আমরা এরপরে কিসের জন্য অপেক্ষা করছি? কিসের জন্য ভাবছি আমরা? আমাদের চাল চলন, উঠা বসা, জোয়ান বলেন, বুড়া বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমার বাপ, আমাদের জিন্দেগির হাঁটা চলা, উঠা বসা দেখলে বোঝা যায় না কবর আমাদের মনে আছে। আমাদের জিন্দেগির চলাফেরা দেখলে বোঝা যায় না আখিরাত আমরা চিনি। আখিরাত আমাদের কলিজার মধ্যে আছে। যার কলিজায় যেটা থাকে, তার আচরণে, ব্যবহারে, শব্দে, কথা ওইটা প্রকাশ পায়। ঠিক কিনা বলে? ভিতরের কথা, ভিতরের বেদনা হোক, ভিতরের ভালোবাসা হোক, ভিতরের আবেগ হোক, ভিতরের অনুভূতি হোক, এটা আটকায় রাখা যায় না, দাবায় রাখা যায় না, এটা বাইর হয়েই যায়, এটা প্রকাশ পাই পায়, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। কিন্তু আমাদের জিন্দেগি, 60 বছর বয়সের একজন বুড়া মানুষ 50 বছর 60 বছর এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়। আপনি একবার জিজ্ঞাসা করেন, চাচা কবরের কথা মনে আছে তো? আখিরাতের কথা মনে আছে তো? হাসরের মাঠের কথা মনে আছে তো আপনার? হায় হায়, যদি মনেই থাকে 60 বছর বয়সও এখনো বিড়ি খাচ্ছেন, কবরে যাবেন কোন দিন? ভাবেন তো। 60 বছর বয়সে এখনো চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকী দেখতেছেন চাচা, হায় হায়, আপনি কবরে যাবেন কোন দিন? এখনো আপনি কথা বললে গালি ছাড়া কথা বলেন না, আপনি কবরে যাবেন কোন দিন? ভুলে গেছেন না আপনি? কথা বলেন না কেন? বিড়ি খাই না বুড়া, ভুলে গেছে না? আপনি বলেন তারে, সোজা কথা বলেন, জিজ্ঞাসা করেন না। আপনার তো আখিরাত আসলে মনে নাই, আপনি তো কবর ভুলে গেছেন। আপনি ভাবছেন না, আপনি শুনছেন আপনার বাপ মরছে, আপনি শুনছেন আপনার দাদা মরছে, আপনি এটা ভাবতেছেন আপনি মরতেন না। ওরা বেকুবা ছিল, আপনি বুদ্ধিমান। ওরা আমলে মাটির ঘর আছিল, এলে মরে গেছে। আমরা আমলে টাইলসের ঘর, আমরা মরতাম না। ওরা আমলের দরজা ছিল কাঠের, আমরা আমলের দরজা হলো SS5 এর, আমরা কিতাম মরুন। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার 3 ফুট বিদেশ, আমি কিনলে মরুন। হ্যাঁ, আঙ্গাল কাঙ্গালে না মরে যাব, আমি কে মরতাম? এই ভাবনা। ওনার কথা বলার ঢং দেখলে, চলাফেরার ঢং দেখলে বোঝা যায় উনি কবরে যাবে না, উনি ভুলে আছে। হায় হায়, নিজের পরিচয় ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলো না বান্দা। যদি আমাকে ভুলে যাও, একদিন আমি মাওলা, আমি যদি নারাজ হয়ে যাই, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন তুমি আর মনে থাকবে না তুমি যে একটা মানুষ, তুমি যে একজন মুসলমান,
তোমার যে একজন আল্লাহ আছে, তোমার যে একজন